হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আজ বেরিয়ে পড়লাম ইডেনে খেলা দেখতে। লাস্ট বুঝতেই পেরেছো, শীত পড়েছে। আমি তো বেসিক্যালি কলকাতা থাকি, কলকাতা এখন তেমনই শীত পড়েনি। তোমাদের ওদিকে কেমন শীত পড়েছে একটু কমেন্টে জানিও। বেরিয়ে পড়লাম, রওনা দিলাম। লাস্ট করোনার পর আমার সম্ভবত মনে হচ্ছে 6 বছর পর এই ইডেনে প্রথম প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। এই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক ইডেনের কি অবস্থা আছে। দেখতে থাকো ভিডিওটা, আমি কীভাবে যাবো দেখাবো তোমাদেরকে। এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে যেহেতু সানডে, সেকেন্ড ব্রিজ বন্ধ আছে, টোটো ধরবো। এখান থেকে টোটো ধরে বিলেপুলে যাব। সেকেন্ড ব্রিজে কাজ চলছে, তার জন্য আজকে বন্ধ আছে সেকেন্ড ব্রিজ। তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো ধরার জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম হাই রোডে, টোটো ধরবো ওপাশে গিয়ে। ঠিক আছে, আজকে সেকেন্ড ব্রিজ বন্ধ হলে একটাও বাস চলছে না, যা চলছে প্রাইভেট গাড়ি। ঠিক আছে, সেকেন্ড ব্রিজ তো বন্ধ, তাই আমাকে যেতে হবে এখান থেকে টোটো ধরে বেলেপুর। আলটিমেটলি একটা বাস পেলাম, বহুত ভিড়। এই বাসে করে যাচ্ছি, ধর্মতলা নামবো, ধর্মতলা নেমে খেলা দেখতে যাবো। বহুত ভিড়, দেখুন বাসটার কি অবস্থা। পুরো রাস্তা ফাঁকা, পুরো ফাঁকা রাস্তায় বাস যাচ্ছে। ঘুরে ঘুরে যাবে, হাওড়া থেকে ঘুরে ঘুরে বাস যাবে। যেটা সেকেন্ড ব্রিজে যাওয়ার কথা ছিল, সেটা এখন এদিক থেকে বেলেগোল থেকে ঘুরে ঘুরে হাওড়া থেকে হয়ে ধর্মতলায় যাবে। পুরো রাস্তা ফাঁকা। তোমাদেরকে বলেছিলাম যে আমি হয়তো টোটোয় আসবো, টোটো করে বেলেগোল যাবো, কিন্তু না, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর দেখলাম একটা বাস এলো, সেটা হচ্ছে সেকেন্ড ব্রিজ বন্ধ, তো তাই হাওড়া থেকে ঘুরে ঘুরে চলে এলাম। চলে এসেছি ইডেনের কাছাকাছি, আর একটু পরে ঢুকে যাব। দে এক্সাইটমেন্ট, খেলা দেখতে হবে। সব ফরম্যাটে খেলা দেখা আছে ইডেনে, কিন্তু টেস্টটা ছিল না। টেস্ট ফরম্যাটে খেলায় দেখতে যাচ্ছি, তাই আসা, তার জন্য চলে এলাম। বলতে বলতে ইডেনের কাছাকাছিই আছে। ইডেনের রাস্তা খুব ব্যস্তবহুল রাস্তা, গাড়ি চলেছে। ওয়েদারটাও খুব ভালো, শীতের সকাল, খুব সুন্দর। সবাই চলেছে খেলা দেখতে। এই যে দাদাভাই জার্সি নিয়ে বসেছে, ইন্ডিয়া জার্সি, ইন্ডিয়ার টুপি, সব কিছু নিয়ে বসেছে। যাচ্ছে সবাই এক্সাইটেডমেন্টের সঙ্গে খেলা দেখবে বলে। আমার তো মনে হচ্ছে লাস্ট 6 ইয়ারের মধ্যে একবারও টেস্ট হয়নি। 6 বছর পর টেস্ট হচ্ছে ইডেনে। দেখা যাক আজকের কে যেতে, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার আর ইন্ডিয়ার টেস্ট হচ্ছে। এই যে দেখা যাচ্ছে ইডেনের স্টেডিয়ামের লাইট, ইডেন গার্ডেন। সামনে লেখা আছে অল গেট এন্ট্রি, সবাই যাচ্ছে। ওদিকে 13 থেকে 17 গেট নাম্বার, আমারটা ছিল 3 নম্বর গেট। এই যে 3 নম্বর গেট, 1 থেকে 4 আছে এখানটায়, তার মধ্যে 3 পড়ছে। এদিক থেকে চললাম। 14 তারিখ থেকে খেলা শুরু হয়েছে। 14, 15, 16, আজ 16 তারিখ। 18 তারিখ পর্যন্ত চলবে টেস্ট, 5 দিনে।
চলে এলাম ইডেনের কাছে। এই সেই ইডেন গার্ডেন। ও ভাই, চিৎকারটা দেখো, শুধু চিৎকারটা দেখো। ওইদিকে দেওয়া আছে 4-এ 4-এ, এদিকে আছে 3 থেকে 4। চলে এলাম। এটা হচ্ছে গেট নাম্বার 4, আমারটা ছিল 3। সামনে গেলে পাবো 3 নম্বর গেট। টিকিটটা বার করে ফেলি। গাড়ি ঢুকে গেলাম, এন্ট্রি করে নিলাম ইডেন গার্ডেনে। এটা সি, আমারটা ছিল বি। বি গেট, ভুল করে চলে এলাম। ও, চলে এলাম। পুরো ইডেন গার্ডেন ভর্তি, পুরো ইডেন গার্ডেন ভর্তি। যারা ব্যাট ধরছে। পুরো ইডেনে লোক ভর্তি। সব ফরম্যাটে খেলা দেখেছি, তবে ইডেনেই টেস্ট লাস্ট 6 বছর পর হচ্ছে টেস্ট। তোমাদের কত বছর মনে হয় জানাবে, আমার সম্ভবত মনে হচ্ছে 6 বছর পর। এক রান নিয়ে নিল তৈমো বুম্মা, বলটা রিটার্ন দিল। এক রান হয়ে গেল, পুরো দর্শকে ভর্তি। ভাই, দারুণ শট, দারুণ শট, দারুণ শট, দারুণ শট। ভালো ধরেছে, উনি হচ্ছে সব জায়গায় যায় স্টেডিয়ামে, উনি যা বলছি যে ইন্ডিয়া খুবই খারাপ লাগলো, যা আউট হয়ে গেল এই মাত্র, ব্যাকলাইনে ফিরে যাচ্ছে। এবার নেক্সট ব্যাটিং হচ্ছে অক্সফোর্ড ব্যাটের, যা নেমে গেল, চলে যাচ্ছে।
মনটা খারাপ হয়ে গেল, টিম ইন্ডিয়া হেরে গেল 30 রানে। সাউথ আফ্রিকা জয়লাভ করলো। কত আশা নিয়ে এলাম মাঠে যে ইন্ডিয়া জিতবে, কিন্তু আলটিমেটলি টিমটাই ইন্ডিয়া হেরে গেল 30 রানে। যদি এখনো ফার্স্ট টেস্ট জিতেছে, এখনো খেলা বাকি আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত। কিন্তু ইডেনের যে আজকে খেলা ছিল সেটা টিম ইন্ডিয়া হেরে গেল।